পিয়াল, আইসিসির কাছ থেকে বিসিবি যে মেইল পেয়েছে সেখানে যতটুকু আমরা জানতে পেরেছি বিসিবির উত্থাপিত যে উদ্বেগগুলো সেগুলো সমাধানের ইচ্ছা প্রকাশ করেছে আইসিসি। এই বিষয়ে আর কি কি জানা আছে আপনার, সেটি একটু জানতে চাই। লোপা, যে ব্যাপারটা আইসিসি বিসিবিকে জানিয়েছে, এখন দেখেন যেহেতু বিসিবি আইসিসির একটা স্টেক হোল্ডার, আইসিসি স্বাভাবিকভাবেই বিসিবির কথাগুলো শুনবে, কিন্তু রিয়েলিস্টিক ওয়েতে চিন্তা করলে আইসিসির আসলে কি সুযোগটা এইখানে আছে সেটা অনেক বড় একটা প্রশ্ন। দেখেন বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নাই, এই জায়গাটা থেকে আইসিসির কি সূচি পরিবর্তনের সুযোগ রিয়েলিস্টিক ওয়েতে আছে কিনা সেটাও আইসিসিকে চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশের 4টা ম্যাচই ইন্ডিয়ায়, প্রথম 3টা ম্যাচই কলকাতায়, অন্যটা মুম্বাইয়ে। সো ওই 4টা ম্যাচ যদি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করতে হয় তাহলে শুধু যে বাংলাদেশের দলকেই যেতে হবে এমন না, যে 4টা দলের এগেনস্টে বাংলাদেশ ম্যাচগুলো খেলবে তাদেরও যেতে হবে। সেক্ষেত্রে আবার শ্রীলঙ্কা থেকে 4টা ম্যাচ এদিকে পাঠাতে হবে, অর্থাৎ ভারতে পাঠাতে হবে। সেটা আইসিসির জন্য অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এই জায়গাটায়, যেহেতু খুব বেশি সময় নেই। আবার বিসিবি যেহেতু ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করেছে, সেটাও অনেক বড় একটা প্রশ্ন। সো দুই পক্ষকেই একটা মাঝামাঝি অবস্থায় যেতে হবে। আমরা যেটা জানতে পেরেছি ইন্ডিয়ান বিভিন্ন গণমাধ্যম কর্মীর মাধ্যমে কিংবা আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে, আইসিসি একটা প্ল্যান করছে যে বাংলাদেশের 4টা ম্যাচই কলকাতায় আয়োজন করার জন্য, যেহেতু বাংলাদেশ থেকে কলকাতা খুব বেশি দূরে নয়, আর 3টা ম্যাচই কলকাতায় আছে। সো 4 নাম্বার ম্যাচটা নেপালের অ্যাগেনস্টে ওয়াংখেড়ে থেকে সেটা স্থানান্তরিত করা কলকাতায়, সেই প্ল্যানটা ইনিশিয়ালি আইসিসির আছে। আজ বিকেল 3টা নাগাদ একটা কনফারেন্স কলের কথা আছে আইসিসির সঙ্গে বিসিবির সিইও, বিসিবির প্রেসিডেন্ট, তারা ওই কলটায় যুক্ত হবেন, তারা একটা আলোচনা করবেন। সেই আলোচনায় এই পয়েন্টটাও আসবে যে 4টা ম্যাচই কলকাতায় আয়োজন করা যায় কি না। তবে আলটিমেটামের একটা কথা যেটা শোনা গিয়েছিল গত রাত থেকেই, বিসিবি সেটাকে প্রত্যাখ্যান করেছে যে এমন কোনো আলটিমেটাম তারা দেয়নি, এবং আইসিসির একটা স্টেক হোল্ডার হিসেবে বিসিবির আসলে এই আলটিমেটামটা দেওয়ার সুযোগও নেই। সো এটাই ছিল আমার কাছে সবশেষ আপডেট। লোপা, পিয়াল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।